তোমরা যারা যারা মহাকালের ভক্ত, জয়ন্তী মহাকালে গিয়েছো তারা তো এই ফটোটা দেখে বুঝে গিয়েছো, কিন্তু আজকে আমরা বলবো শিলিগুড়ি টু জয়ন্তী মহাকাল মন্দির কিভাবে যাব, কত খরচা পড়বে, টোটাল A to Z আমরা এই ভিডিওতে বলবো। লাইফে তুমি যা কিছুই করো না কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট টাকা, তাই আমরা সকাল সকাল টাকা তুলে নিলাম। এখন আমরা চলে যাব জংশন স্টেশন। এখন বাজে 7:30 সকাল। তো এক কাপ চা খেয়ে নিলাম, আমাদের গাড়ি ছাড়তে ছাড়তে 8টা বেজে যাবে। তো আমাদের গাড়িতে উঠে বসা হয়ে গেল, তো আমরা এখন গাড়িতেই বসে আছি। তো আমরা 4জনে মিলে যাব, 3জন আমরা এখানে আছি, একজন আলিপুরদুয়ার থেকে উঠবে। প্রচণ্ড রোদ আসছিল গাড়িতে। এটা হলো আমাদের সবারই চেনা তিস্তা ব্রিজ। তো আমরা এখানে একটু ফটো তুলছি, রোদের জন্য খুব বিরক্ত লাগছিল। তো চলে এসেছি আমরা আলিপুর, এখানে আমরা নেমে যাব। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই বাস স্টেশন থেকেই পরবর্তী বাস ছাড়বে, 1টার দিকে ছাড়বে, যেটা তোমাকে জয়ন্তীতে নামিয়ে দেবে। আরও সকাল 6টার দিকে একটা ছাড়ে, 1টার দিকে একটা ছাড়ে। তো আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো ওইখানে, খাওয়া দাওয়া করে আবার চলে যাব জয়ন্তী যাওয়ার উদ্দেশ্যে। আমরা বাসে উঠে বসলাম। তো তোমরা যদি বাসে যাও পার হেড 30 টাকা করে পড়ে। তোমরা যদি অন্য কোনো গাড়িতে যাও তাহলে এখানে পারমিট করতে লাগে, অনেকটা চার্জ পড়ে যায়। বাসে গেলে অনেকটা সুবিধা হয়। এই বাসটি তো আলিপুর থেকে তো ঠিক 1টার দিকেই ছাড়ে, কিন্তু আলিপুর থেকে একটু আগে বাটামোড়েতে গাড়িটি ওয়েট করে 2টা অবধি। তোমাদের যদি কোনো কারণে লেট হয়ে যায় তোমরা বাটামোড় থেকে 2টার দিকে পেয়ে যাবে এই গাড়িটি। তো দেখতেই পাচ্ছ চারদিকে কি সুন্দর পরিবেশ, অরণ্য। তো এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এলাম। এখন আমরা নেমে পড়ব। তো এখন আমরা নেমে পড়েছি। তোমরা আগে কোনো দোকানপাট পাবে না, তাই তোমাদের যদি কোনো কিছু লাগে তোমাদের এখান থেকেই কিনে নিয়ে যেতে হবে। তো আমরা কিছু কিনে নিলাম। এখানে গাড়ি রাখা ও পিকনিক করা নিষিদ্ধ আছে। তো কিছু কিনে নিলাম আর একটা পান নিয়ে নিলাম। তো আমরা রওনা দিয়ে দিলাম মহাকালের উদ্দেশ্যে। তো চলো তোমরাও আমাদের সাথে সাথে। তোমরা যারা যারা ভাবছো মহাকালে যাবে তাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরা এখন কেউ এসো না, তোমরা জানুয়ারি মাসে দিয়ে এসো। আমরা গিয়েছিলাম ডিসেম্বর মাসের 7 তারিখে। তো এখনও রাস্তা ঠিক করে হয়নি, একটিও দোকানপাট বসেনি। মানে আর কিছুদিন জানুয়ারি মাসে থেকে কী হয়, দোকানপাট বসে, রাস্তাও ঠিক হয়ে যায়, তখন অনেকটা ইজি হয়। রাস্তা ঠিক করে না হওয়ার কারণে আমরা অনেক অসুবিধার মুখে পড়েছি। তো এখান থেকে দেখতেই পাচ্ছ এই ছোট্ট ডগটা, কিউটি কিউটি 2টো ডগ আমাদের সাথে গিয়েছে, অনেক দূর গিয়েছে, মহাকাল অবধি চলে গেছে, ছোট মহাকাল অবধি চলে গিয়েছে 2টা। তো তোমরা পরিবেশটা দেখো, জাস্ট ওয়াও, অসাধারণ। দেখো চারদিকটা, মানে এটা বলে বোঝানো সম্ভব নয়, এত সুন্দর। তো এখানে হাতি পটি করেছে, এই রাস্তাতে তুমি অনেক দেখতে পারবে এরকম। তো আমরা যাচ্ছি। এরকম ছোট ছোট নদী তোমাকে 3-4টা পার হতে হবে, কারণ রাস্তা সেভাবে এখনও হয়নি। আমরা গাড়ি যেদিকে গিয়েছে আমরা সেই দিকেই গিয়েছি ছোট মহাকাল অবধি। তো তোমরা কেউ যদি চাও গাড়িতেও যেতে পারো, কিন্তু এখানে মানে খরচাটা একটু, চার্জটা বেশি পড়ে, পার হেড 700 টাকার মতন পড়ে। তো বাবার কাছে দর্শন করতে যাব, বাবাকে একটু কষ্ট না করে গেলে কি হবে, কষ্ট করতেই হবে। তো এই যে আরেকটা নদী দেখতেই পাচ্ছ, এটা মানে এই বস্তাতে কি রয়েছে, আমরা যে রান্না করে কিছু খাবো, এখানে খাওয়ার জিনিস রয়েছে। আর ওখানে যাই মহাকালের ওখানে গিয়েও আমরা মানে একটু মিষ্টান্ন ভোগ দিব, কিছু জিনিসপত্র রয়েছে এখানে। তো দেখো ডগটাও যাচ্ছে, ডগটা একদম ছোট মহাকাল অবধি গিয়েছে, আর আমরা গিয়েছিলাম বড় মহাকাল। মানে দেখো পড়ে যাবে এখানে, মানে যতটা ইজি দেখা যাচ্ছে না অতটা ইজি না। তোমরা যারা যারা গিয়েছো তারা বুঝতে পারবে। যতটা ইজি দেখা যাচ্ছে ততটা ইজি না, পাথরগুলো খুবই পিছলা, তাই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে যেতে হবে। তবুও মানে একটু ভুলের কারণে পড়ে গিয়েছিল। তো যাই হোক, কোনো অনেক কষ্টে পার হওয়া গিয়েছে নদীটি। তো এটা আরেকটা নদী। এখানে বললাম যে দাঁড়াও আমাকে একটু ভিডিও করো, তো আমাকে একটু ভিডিও করে দিল। মানে এত সুন্দর পরিবেশ না, তোমার কোনো জিনিস মিস করতে ইচ্ছা করবে না, মানে না
সব কিছুই এই ক্যামেরাতে ধরে রাখি। তো এটা আমার দাদা হয়, তো আমি বললাম যে দাদা আয়, তোকেও আমি একটা ভিডিও করে দিই। তো পার হয়ে গেল, ইজিলি পার হয়ে গেল ও। তো এইটা আরেকটা নদী, এই নদীটাতে জল নেই বেশি, কিন্তু পাথরগুলো খুবই পিছলে। এটাই লাস্ট নদী, এরপর আর কোনো নদী নেই। এই পরে হাঁটা পথ আছে, এমনি রাস্তা রয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন রওনা দিয়ে দিলাম মহাকাল উদ্দেশ্যে। আগে দেখতে পাচ্ছি একটা গাড়ি রয়েছে, এরা আসাম থেকে এসেছে, একটা গ্রুপ এসেছে। কিন্তু রওনা তো সবাই দেয় মহাকাল যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সবার ভাগ্যে হয়তো যাওয়া হয় না। এদের টিমের একজন কিছুটা দূর আগে গিয়ে দেখলাম মাথা ফেটে গিয়েছে, পায়ে অনেক চোট পেয়েছে, ওদের দ্বারা আগানো সম্ভব না, ওরা রিটার্ন চলে আসবে। দেখো আগে নিচে রাস্তা ছিল, প্রতিবার রাস্তা চেঞ্জ হয়ে যায়, মানে নদী ভেঙে সব উলট পালট করে দেয়। প্রকৃতির নিয়ম যেটা সেটাই চলবে। কথা বলতে বলতে আমরা চলে এলাম। তো এটা আমাদের উপরে উঠতে লাগবে। আমরা যখন যাচ্ছিলাম তখন অনেক রাত হয়ে গেছিলো, তাই এই ভিডিওগুলো আমরা পরের দিন আসার সময় করেছি, পরে অ্যাড করেছি। তো ভাবো রাত্রেবেলায় এরকম পাহাড় এরকম করে যাওয়া কতটা মুশকিল হয়ে গেছিলো। কিন্তু যাই হোক, একটা আলাদাই মজা। বাবার কাছে যাব বলে কথা, একটু কষ্ট না করে গেলে কি হবে। কিন্তু স্বর্গের মতন ফিল পাবা, এতটুকু গ্যারান্টি আছে। একবার খালি যাও। এইখানটা খুবই রিক্সি ছিল, মানে পাথরগুলো এত পিচ্ছিল ছিল না, বলার বাইরে। তোমরা খালি জাস্ট দেখো। একটু যদি পা পিছলে যায় তাহলে শেষ। আগে যে বললাম ওদের টিমটা এখান থেকেই পড়ে গিয়েছিল। তোমরা যারা যাবে কিছুদিন পরে আসো, জানুয়ারি মাসের দিকে আসো, তাহলে তোমাদের অনেকটা ইজি হবে, তাহলে এতটা কষ্ট হয়তো হবে না। দোকানপাট বসে গেলে রাত্রে ধরো ওইখানে থেকে পরের দিন মহাকালীর উদ্দেশ্যে রওনা দিবে। আমরাও প্রতিবার তাই করি, কিন্তু এবার খুব আগে ফার্স্ট চলে গিয়েছিলাম, তাই আমাদের অসুবিধাটা হয়েছে। তো দেখো এখানে কিভাবে নামবে, মানে বুঝাই যাচ্ছে না, পাটা আটকাচ্ছিল না, খুব পিছলে যাচ্ছিল। তো যাই হোক কোনোভাবে নেমে পড়েছে, একে অপরকে হেল্প করে। তো এগুলো আমরা রাতে পার করছিলাম। ভাবো রাতে কতটা ভয়ানক, 7টা 7:30টার দিকে রাত ছিল, তখন তো ভিডিও করতে পারিনি। তো আমাদের হাঁটতে প্রচণ্ড খিদে লেগে গিয়েছিলো। এখন চিপস যা ছিল আমরা সব খেয়ে নিয়েছি প্রায়। তো আমরা এখন পাহাড়ের মধ্যে, রাত এখন বাজে 8টা, পাহাড়ের মধ্যে বেগুন পোড়া খাওয়ার মজাটাই আলাদা। জানি না কে কীভাবে নেবে, কিন্তু আমাদের কাছে চিপস ছিল আর বেগুন ছিল, তো আমরা ভাবলাম যে না একটু বেগুন পোড়াই খেয়ে নিই। তোমরা আওয়াজটা তো শুনতেই পাচ্ছ, মানে যেমন সুন্দর আওয়াজ তেমন সুন্দর জলের আওয়াজ, প্রকৃতির আওয়াজ। তো দেখো আমাদের বেগুন পোড়া হয়ে গিয়েছে, তো এখানে মাখা চলছে, একটু আমরা খেয়ে নিলাম। চারদিকটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম, কিন্তু মানে অন্ধকার প্রচণ্ড, বোঝাই যাচ্ছিল না। তো দেখো দেখাই যাচ্ছে না কিছু অন্ধকার। তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম। এই জায়গাটা যা ভয়ঙ্কর ছিল না, মানে বলার বাইরে। রাত্রেবেলা চারদিকে নির্জন, মানে তোমার কেউ কোথাও নেই। এখানে যদি কোনো বিপদও হয়ে যায় তুমি কোনো হেল্প পাবে না রাত্রেবেলার দিকে। দেখো আমরা কথা বলতে বলতে যাই হোক আমরা রাস্তার ভিডিও করে নিই। আমরা ডাইরেক্ট উপরে চলে এসেছি, যেখানে গুরুজি থাকে, মহাকাল মন্দিরে যিনি পূজারী আছে ওনার এখানে আমরা রান্না করলাম খিচুড়ি। তোমাদের পরের পার্টে গুরুজির ঘরটা দেখাবো, মানে গুরুজির এখান থেকে মানে মহাকাল যে মন্দিরটা ওইখানে কিভাবে যেতে লাগে, রাস্তাটা কীরকম। আমরা ভোগ রান্না করব, ওটাও দেখাবো তোমাদেরকে টোটাল। তো এই ভিডিওটা যেহেতু দেখে ফেলেছো তোমরা, পরের মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিওটা অবশ্যই মিস করবে না আশা করছি। তো আমরা এখানে গরম গরম খিচুড়ি হলো, খেয়ে দিয়ে এখন আমরা শুয়ে পড়বো। তো সকালে দেখা হচ্ছে আবার। চলো যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দাও, কারণ পরবর্তীতে যারা আসবে তাদের সুবিধার জন্য। তো পার্ট 2টা খুবই স্পেশাল হবে। আমি এখন পর্যন্ত দেখিনি যে ইউটিউবে এত ডিটেলসে কেউ ভিডিও ছেড়েছে। পার্ট 2টা আমার যেমন হবে আশা করছি।